বন্ধুরা, এই যে বর্ষার ভেতরে প্রতিটা টবকে গাছের গোড়ায় জল জমা থেকে কিন্তু রক্ষা করতে হবে। দেখুন, এরকমই একটি গাছ, যে গাছটির নাম হচ্ছে ব্রোকেন হার্ট, অনেকে আবার এটা মনস্টারও বলে থাকেন। তো দুটো নামই প্রযোজ্য গাছটির জন্য, ব্রোকেন হার্ট এবং মনস্টেরা। তো দেখুন, এই গাছটি আমার বসানো আছে অনেক দিন থেকেই। গাছটি আছে একটা লতানো গাছ। এই গাছটা কিন্তু লতানো গাছ, যেহেতু গাছটির গোড়ায় এই বর্ষার বৃষ্টিতে, টানা 3 দিনের বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গেছে। এবং দেখুন, জল তো জমে গেছে এবং গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা লতানো গাছ, আমি সাপোর্ট দিয়ে অনেক উপরে উঠিয়েছিলাম, গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের সঙ্গে হয়তো আরও আগে আমাকে রিপোর্ট করতে হতো, আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করার জন্য আমার আর কি ভিডিওটা করার জন্য রিপোর্টটা করা হয়নি। তো আপনাদের সঙ্গে নিয়েই আর কি রিপোর্টটা করতে চাই আপনাদের সঙ্গে, যেহেতু এটা আমি শেয়ার করব। দেখুন, এটা ব্রোকেন হার্ট এবং মনস্টেরা। আমি এই অবস্থায় কি করব বলুন তো, গাছটি আমি পুরোটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। এখানে যেটা আছে মিডিয়া, সেখান থেকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু গাছটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। দেখুন, আচ্ছা, পুরো দেখুন গাছটা আমি উঠিয়ে নিলাম, একটা পার্ট থেকে গেল। আচ্ছা, দেখুন, এই যে একটা লতানো গাছ, গাছটির এই বর্ষার জল জমে যাওয়ার জন্য গাছটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পথে। এবার এই অবস্থায় গাছটিকে কি করতে হবে দেখুন, পুনরায় কিন্তু আমি গাছটিকে রিপোর্ট করব। এই গাছটি আপনাদের সঙ্গে তার আগে শেয়ার করে নিই। এই যে শেকড় বেরিয়েছে, অর্থাৎ নোড, এইগুলো থেকে আমাকে কিছুটা ডিস্টেন্সে নোডটা রেখে আমাকে কাঁচির সাহায্যে কিন্তু কেটে নিতে হবে। জাস্ট এইভাবে কাটবো, আপনারা দেখতে থাকুন। গাছটা সহজে আপনারা দেখুন, অনেকটা লম্বা ছিল, কিন্তু দেখছেন এই যে বর্ষার গাছের গোড়ায় জল জমে যাওয়ার জন্য গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা আপনাদের সঙ্গে বারংবার আমি শেয়ার করি, আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পোর্শন থেকে দেখুন গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু এখান থেকে কিন্তু কেটে দেব। আচ্ছা, এটা আমি রাখলাম। দেখুন, এখান থেকে একটা ডাল বেরোচ্ছে, আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এবং এই যে শেকড়টা আছে, আমি এই পোর্শনটা কিন্তু রেখে দিলাম। আচ্ছা, এটা তো অলরেডি নষ্ট হয়ে গেছে, যে পোর্শনটা আমাকে সেটা কিন্তু বাদ দিতে হবে। যে পোর্শনটা নষ্ট হয়ে গেছে দেখুন, এখান থেকে আমাকে কিন্তু কেটে ফেলতে হবে। আচ্ছা, আমি এটা কয়েক টুকরোতে আমি কিন্তু বিভক্ত করে নিচ্ছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন বন্ধুরা, শুধুমাত্র বর্ষার জলটা গাছের গোড়ায় জমে যাওয়ার জন্য একটি গাছ কিন্তু নষ্ট হয়ে গেল। দেখুন, আপনারা সহজেই এটা বুঝতে পারছেন যে নষ্ট কতটা পোর্শন হলো। এই দেখুন, এটা যেহেতু লতানো গাছ, আমি এটা কিন্তু পুরোটা কিন্তু কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার যে পোর্শনটা আমি নেব, আমি কটা টুকরো করে আমি কিন্তু বিভক্ত করে নিলাম। এগুলো আমি এবার রিপোর্ট করব। দেখুন, সেই জন্য নিয়ে নিয়েছি, এখানে মাঝখানে একটা ফুটো আছে টবের, একটা ছোট্ট সাইজের একটা টব, 6 ইঞ্চি টব আর কি এটা সাইজটা। এখানে আছে ভার্মি কম্পোস্ট এবং এখানে আছে গার্ডেন সয়েল। দেখুন, আচ্ছা, আপনারা অনেকে খোলামকুচি বললে কিন্তু বুঝতে পারেন না। দেখুন, এই যে খোলামকুচি বলতে এই ধরনের জিনিসগুলো, এই যে খোলামকুচি হচ্ছে এই ধরনের জিনিসগুলো, অর্থাৎ ইটের টুকরো হতে পারে, টব ভাঙা কুচি হতে পারে, বা পাথর হতে পারে। এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু এই যে টবের যে ড্রেনেজ হোলটা আছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু বন্ধ করতে হবে। দেখুন, এটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। যেটা কিন্তু ফ্ল্যাট আছে সেটা দিয়ে কিন্তু ভালো হয়। আচ্ছা, এই টুকরোটা দেখুন, এটা কিন্তু ফ্ল্যাট, এটা কিন্তু ভালো হবে। আচ্ছা, এটা দিয়ে আমি কিন্তু বন্ধ করে দিলাম। আচ্ছা, পাশাপাশি আমি এগুলো দিয়ে দেব। এই যে ইটের টুকরো বা চিপিংয়ের যে টুকরোগুলো আছে, আমি কিন্তু এগুলো দিয়ে ফিল আপ করে দিচ্ছি। দেখুন, জল নিষ্কাশন ব্যবস্থাটা এইভাবেই কিন্তু ভালো করতে হবে। অনেক বন্ধুরা আছেন যাদের অনেক বলা সত্ত্বেও কিন্তু ঠিক বুঝতে পারেন না। দেখুন, এইভাবে কিন্তু বন্ধটা করতে হবে ফুটোটা। আপনারা এবার সহজেই বুঝতে পারলেন, আপনাদের খুব সহজভাবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন গার্ডেন সয়েলটা আছে,
এবং এখানে আছে ভার্মি কম্পোস্ট। আচ্ছা দেখুন, গার্ডেন সয়েলের সাথে আমি কিন্তু এখানে আমার কনস্ট্রাকশনের লাল বালিটা আছে, এখানে আমি কিন্তু একটু লাল বালি কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার যেহেতু এখানে 6 ইঞ্চির টব, অল্প একটু মাটির দরকার, খুব একটা বেশি দরকার নেই, মিডিয়া। আচ্ছা এখানে আমি কনস্ট্রাকশনের বালিটা কিন্তু জাস্ট কিন্তু মিশিয়ে নিলাম। দেখুন আচ্ছা এখানে আমি ভালো করে এটা বালিটা কিন্তু মিশিয়ে নেব। আচ্ছা এই সঙ্গে আমি নিয়ে নেব, এখানে দেখুন ভার্মি কম্পোস্টটা আছে, এখানে আমি ভার্মি কম্পোস্টটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি। যতটা প্রয়োজন একটা 6 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু এটা নিয়ে নেব। আচ্ছা আমাদের মনে রাখতে হবে, আমাদের মিডিয়াটা কিন্তু হালকা রাখতে হবে। এই যে মনস্টেরা বা মানে ব্রেকিং হার্ট আর কি, ব্রোকেন হার্ট, তো ব্রোকেন হার্ট বা মনস্টেরা এই গাছের জন্য আমাদের মিডিয়াটা একটু হালকা হবে। আচ্ছা এই সঙ্গে দেখুন আমি আন্দাজ মতো করে নিয়ে নিচ্ছি একটু হাড় গুঁড়ো, অল্প একটু পরিমাণে, যেহেতু ছোট্ট গাছ একটু আমি হাড় গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আছে কোকোপিট, দেখুন এটা কিন্তু কোকোপিট, আমি কোকোপিটটা একটু কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোকোপিটটা নিয়ে নিলাম। আর একটা যেটা করব, এখানে আছে বাদাম খোল, দেখুন এই যে এটা কিন্তু বাদাম খোল, আমি কিছুটা কিন্তু বাদাম খোলও নিয়ে নিলাম এখানে। দেখুন আপনাদের খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এটা মিশিয়ে নিব ভালো করে, খুব ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নিব। আচ্ছা এরপরে কিন্তু এই যে ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম, এবার কিন্তু টবটা আমি ফিল আপ করে দেবো। দেখুন আচ্ছা এইভাবে টবটা আমি ফিল আপ করে দিচ্ছি। দেখুন যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা করি এবং এক হাতে রিপোর্ট করছি, একটু সমস্যা হয় আর কি। আচ্ছা গার্ডেন সয়েলটা অবশ্যই খুব ভালো আছে। এই গার্ডেন সয়েলের ভেতরে আমার লিফ কম্পোস্ট অর্থাৎ পাতা পচা সার এবং ভার্মি কম্পোস্ট যেটা কিচেন কম্পোস্ট সেটা কিন্তু মেশানো আছে। আচ্ছা এটা দিয়ে দিলাম। আগেই বলেছি মিডিয়াটা একটু হালকা রাখতে হবে, এবং এই যে টব যখন আমরা রিপোর্ট করব একটু এ ধরনের মিক্সড খাবারগুলো দিয়ে দিলে কিন্তু গাছ ভালো হয়। আচ্ছা এই যে ফিল আপ করে দিলাম। দেখুন এবার করব যেটা, সেটা দেখুন এই যে কয়েকটা টুকরো আমি বিভক্ত করে নিয়েছি আমি, সেটা কিন্তু আমি কিন্তু এইভাবে কিন্তু বসিয়ে দেব। আচ্ছা তার আগে বলি, দেখুন এই যে ব্রোকেন হার্ট বা মনস্টেরা, এই গাছটা হচ্ছে লতানো গাছ। আপনারা কিন্তু চাইলে এই গাছটি কিন্তু একেবারে ব্যালকনি প্ল্যান্টের জন্য আদর্শ, বা হ্যাঙ্গিং মানে টবের জন্য আর কি, হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য কিন্তু একেবারে আদর্শ। এই যে এই টুকরোগুলো এত বড় আছে, এগুলো কিন্তু আমি আরও ডিভাইড করে দুটো টুকরো কিন্তু করতে পারি, আমি কিন্তু করলাম না। আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে দুটো টুকরো কিন্তু অনায়াসই কিন্তু করতে পারবেন। দেখুন এইভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি। এখানে 4টে টুকরো আছে, আমি এই পোর্শনটা হচ্ছে শেকড় আছে, দেখুন আমি এই পোর্শনটাকে বসিয়ে দিচ্ছি। যেহেতু শেকড় আছে আমি সেহেতু কিন্তু দিয়ে দিলাম মাটির নিচে, যাতে সহজে গ্রো করে। আচ্ছা এইখানে দেখুন একটা খুব সুন্দর, এটা একটা বেবি প্ল্যান্ট হয়ে আছে, জাস্ট এটা গোড়া থেকে হয়েছিল। আমরা ডিভাইড করে, যেহেতু একটা গাছ থেকে অনেক গাছ করতে পারি, আপনাদের বারবার সেটা বলছি, বেশ কিছু গাছ আছে যেখানে আমরা একটা গাছ থেকে একাধিক কিন্তু গাছ কিন্তু করতে পারি, সেটার ভেতরে মানে ব্রোকেন হার্ট বা মনস্টেরাটাও কিন্তু সেই গাছের ভেতরেই পড়ে। তো এখানে একটা বেবি প্ল্যান্ট পাশে থেকে হচ্ছিল, সেটাও কিন্তু আমি এখানে একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দিয়ে দেওয়ার অর্থটা হচ্ছে যাতে ঝোপালো হয়ে গাছটা কিন্তু হয়। আচ্ছা দেখুন এবার আমি গাছের গোড়াটা একটু মাটিটা ভালোভাবে দিয়ে দেব, খুব চেপে দেব না, আবার একটু হাতটা হালকাভাবে একটা চাপ আলতোভাবে থাকবে। আচ্ছা দেখুন এরপরে যেহেতু মিডিয়াটা এখানে ভেজা আছে, আমি সঙ্গে সঙ্গে এখনই জল দিচ্ছি না, তবে আমি একটু পরেই জলটা দিয়ে দিচ্ছি। শেকড়টা অলওয়েজ কিন্তু মাটির ভেতরে দিয়ে মাটিটা চাপা দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব।
দেখুন বন্ধুরা, গাছটি আমার লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে। গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, পচে গেছে, আমি সেখান থেকে কিন্তু গাছটিকে বাঁচিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু গাছে কিন্তু আমি রিপোর্ট করার পর সামান্য পরিমাণে একটু কিন্তু জল দিয়ে দেব। যেহেতু মাটিটা ময়েস্ট আছে, মিডিয়াটা, আমি কিন্তু অল্প পরিমাণে জলটা দিলাম। এবং এটা একটি লতানো গাছ, আপনাদের মনে রাখতে হবে। এবং পচা অংশটা কিন্তু আমি বাদ দিয়ে গাছটা কিন্তু ফ্রেশ গাছ আমি 5 থেকে 6টা টুকরো কিন্তু আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম, যাতে গাছের গ্রোথটা খুব ভালো হয়। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এইভাবে বর্ষার সময় বৃষ্টির হাত থেকে যে গাছে যে জলটা জমে গাছের গোড়ায়, সেখান থেকে গাছ কিন্তু পচে যায় বা নষ্ট হয়। আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারেন না। আপনারা এটা লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে গাছটাকে রিপোর্ট করে ফেলুন এবং যে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া অংশটাকে ঠিক আমি যেমনভাবে দেখালাম সেইভাবে আপনারা কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিন এবং ভালো যে অংশটুকু আছে সেটাকে নিয়ে আপনারা কিন্তু রিপোর্ট করে দিন। তাহলে কিন্তু গাছটি এই যাত্রায় কিন্তু বেঁচে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।